আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল সহ মঞ্চে উপবিষ্ট জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আমার আলোচনার শুরুতে সেই মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে একটি উন্মুক্ত পরিবেশে একটি সমাবেশ করার সুযোগ দিলেন। দীর্ঘ 15-16 বছর পরে আমরা আপনাদেরকে সামনে নিয়ে একটি আলোচনা সভা আমরা করতে পারছি, সেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি সেই মহান নেতা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠাতে চাই, যার অক্লান্ত চেষ্টায় সমগ্র জীবনব্যাপী সাধনা করে যিনি মানব জাতির মুক্তি সনদ আল ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করে গেছেন, সেই নবীজির শানে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি দোয়া করি, আমরা সবাই মিলে দোয়া করি, ছাত্র জনতার এই গণ বিস্ফোরণে, গণ অভ্যুত্থানে 1,500-এরও অধিক ছাত্র জনগণ তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের বাংলাদেশের 18 কোটি জনতার যে মুক্তি এনে দিল, সেই শহীদদের শানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মাগফিরাতের জন্য, শাহাদাত কবুলের জন্য দোয়া করি। প্রিয় ভাইরা, প্রায় 30 থেকে 35 হাজার ছাত্র জনগণ যারা বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তারা কাতরাচ্ছে হাসপাতালের বেডে। বহু শত শত ভাই তারা চোখ হারিয়েছে, কান হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। এই সমস্ত ভাইরা চিকিৎসাধীন অবস্থায় আছে। আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক যেন অতি দ্রুত তাদের আরোগ্য লাভ করিয়ে দেয়। সম্মানিত ভাইরা, আমরা বাংলাদেশেই তো আমাদের জন্ম, কিন্তু দীর্ঘ 15টি বছর ধরে আমরা আমাদের সাংবিধানিক অধিকার হারা হয়ে গেছিলাম। আমরা ভোট দিতে পারতাম না, আমরা 5টা মানুষ একসঙ্গে হেঁটে যেতে পারতাম না, আমরা কোনো জনসমাবেশ, মিছিল এগুলো আমরা করতে পারতাম না। প্রিয় ভাইরা, আমরা আমাদেরকে কোনো না কোনোভাবেই যদি জানতে পেরেছে যে জামাত ইসলামের লোক, তাহলে আমাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যেত। এরপরে সেখান থেকে কোর্টে, আর কোর্টে নেওয়া মানেই হলো 5 দিনের রিমান্ড, 10 দিনের রিমান্ড। আমাদের বিচারালয় থেকে আমরা বিচার পাইনি। সম্মানিত ভাইরা, দীর্ঘ এই 15টি বছর ধরে রিমান্ডের নামে আমাদের উপরে যে অত্যাচার করা হয়েছে, যে অবিচার করা হয়েছে, আমাদের উপরে যে জুলুম করা হয়েছে, প্রিয় ভাইরা, এরপরে দীর্ঘদিন কারাগারে অন্তরীণ থাকা, এই উপজেলা থেকে কয়েক হাজার মানুষকে কারাগারে নেওয়া হয়েছে এবং তাদের জমি বিক্রি করে, গাছপালা বিক্রি করে বিভিন্নভাবে জামিন নিতে হয়েছে, হাজার হাজার টাকা খরচ করে। জামিন ম্যাজিস্ট্রেট কোর্টে হবে না এমন ধারা দিয়েছে, জামিন জজ কোর্টেও হবে না, জামিন নিতে হয় হাইকোর্ট থেকে, এবং সেখানে লক্ষাধিক টাকা খরচ করে তারপরে জামিন নিয়ে জেল থেকে বের হতে হয়েছে। আবার দেখা গেছে 1 মাস 1.5 মাসের মাথায় আবার তাকে গ্রেপ্তার করে তাকে আবার সেই কারাগারে অন্তরীণ করা হয়েছে। প্রিয় ভাই, এটা ছিল আমাদের নিত্যদিনের জীবন এই 15টি বছর ধরে। সম্মানিত ভাইরা, আমরা কি অন্যায় আমাদের ছিল বলেন? আমরা জামাত ইসলামের লোক, আমরা কি এত খারাপ ছিলাম যে আমাদেরকে বিগত দিনের সরকার তাকে এত কি ভাবিয়ে তুলেছিল যে আমাদেরকে এইভাবে কারাগারে রাখতে হতো? তারা কারাগারে রাখাটাই আমাদেরকে পছন্দ করত। সাতক্ষীরা
এসপি সাহেব বলেছিলেন যে জামাত ইসলামের লোককে দুই জায়গার এক জায়গায় থাকতে হবে, হয় কারাগারে না হলে কবরস্থানে। এই দুই জায়গার এক জায়গায় নাকি আমাদের ঠিকানা হতে হবে। প্রিয় ভাইরা আমার, আচ্ছা জামাত ইসলামের লোকেরা কি চাঁদাবাজি করে? জামাত ইসলামের লোকেরা কি সন্ত্রাস করে? জামাত ইসলামের লোকেরা কি গরিব মানুষের সম্পদ দখল করে? তাহলে আমাদের অপরাধ, আমরা কি খুনি, না আমরা বাটপার, না আমরা চোর, না আমরা ডাকাত? কি ছিল আমাদের অপরাধ? সম্মানিত ভাইরা আমার, আমাদের অপরাধ ছিল আমরা আমাদের সোনার বাংলাদেশ, আমাদের প্রিয় জন্মভূমি, এই দেশটিকে আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা রঙিন করতে চেয়েছিলাম। প্রিয় ভাই আমার, আমাদের অপরাধ হলো আমরা এদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, ডাকাতি, রাহাজানি, চোরাকারবারি, মজুমদারি, মুনাফাখারীদেরকে উৎখাত করে সমাজে ন্যায় এবং ইনসাফের একটি সমাজ আমরা গড়তে চেয়েছিলাম। প্রিয় ভাই আমার, এটাই ছিল আমাদের অপরাধ। আমরা চেয়েছিলাম বাংলাদেশে কোনো আধিপত্যবাদী শক্তির এখানে আমরা ক্রমক আমরা হব না। বাংলাদেশের নদী বন্দর, বাংলাদেশের সমুদ্র বন্দরকে, বাংলাদেশের রাস্তাঘাটকে পানির দ্বারা নিচ দিয়ে এদেশে বিদেশিদের চলাচলের অবরণ্য আমরা করতে দিতে চাইনি। প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত ভাইয়ের আমার, এটাই ছিল আমাদের অপরাধ। আমরা দীর্ঘ স্বাধীন হওয়ার পর থেকে 40-45 বছর পার হয়ে যাওয়ার পরে আমাদেরকে নেতৃবৃন্দ আমাদেরকে সবারই মামলা দিল। বিশেষ করে আমাদের নেতৃবৃন্দের মামলাটা দেয়া হলো 71 সালের মামলা। এই 40 বছর 45 বছরের পরও অপরাধ আমাদের নেতৃবৃন্দের তারা দেখতে পায়নি, অথচ তারা আমাদের আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, তারা 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছে 5 বছর। আমাদের বহু সংখ্যক জাতীয় সংসদ সদস্য বৃন্দ তারা পার্লামেন্টে তারা ভূমিকা রেখেছে। উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার মেয়র, কাউন্সিলররা তারা ভূমিকা রেখেছে। তাদের এ সমস্ত তাদের সেখানকার কোনো দুর্নীতি, কোনো আত্মসাৎ, এসবের কোনো মামলা নেই। দুদকের কোনো মামলা আমাদের এ পর্যন্ত কোনো নেতৃবৃন্দকে সেখানে দায়ী করেছে, সেখানে শাস্তি দিয়েছে, এই ধরনের কোনো নমুনা এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি। ভাইরা আমার, তারা আমাদের মামলা দিয়েছে, আমরা নাশকতা করি, নাশকতার মামলা আমাদের। প্রিয় ভাইরা আমার, আমাদের নেতৃবৃন্দকে মামলা দিয়েছে 71 সালের মামলা। কি মামলা? 71 সালে আমাদের নেতৃবৃন্দ খুন করেছে মানুষকে, নারী ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, ঘর বাড়ি লুটপাট করেছে। এই মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই, যদি হবে তাহলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে 75 সাল পর্যন্ত তো আওয়ামী লীগেরই শাসন ছিল। তাহলে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে একটা মামলা কেন হলো না? কোন থানায় একটা জিডি পর্যন্ত কেন নেওয়া হলো না? কোন কোর্টে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হলো না? প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই যে আমাদের নেতৃবৃন্দের যে অপরাধের কথা বলা হচ্ছে, তাহলে সেই বাংলাদেশ তো তখনও আইনের শাসন ছিল, তখনও তো থানা কোর্ট ছিল, কোর্ট কাছারি তো তখনও ছিল। তাহলে সেই অপরাধ সেখানে তাদের অভিযুক্ত তখন কেন করা হলো না? প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই যে আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হক সাহেব তিনি রাজাকারদের তালিকা প্রকাশ করেছিলেন। আপনাদের জানা আছে? প্রিয় ভাইরা, জানা আছে? সেই তালিকায় কি অধ্যাপক গোলাম আজমের নাম ছিল? মতিউর রহমান নিজামের নাম ছিল? আরিয়াসুর মোহাম্মদ মুজাহিদের নাম ছিল? আমাদের শাহাদাত প্রাপ্ত নেতৃবৃন্দের নাম কিন্তু
সে তালিকায় ছিল না। সম্মানিত ভাই আমার, আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের ভুয়া মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে, সাক্ষীদেরকে, বাদীদেরকে প্রলোভন দেখিয়ে, কোটি কোটি টাকার প্রলোভন দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করে এরপরে আমাদের সেখানে মিথ্যা সাক্ষী হাজির করে এই নেতৃবৃন্দকে তারা খুন করেছে, বিচারের নামে প্রহসন করে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে 15 বছর পরে এসে অন্তত আমরা আজকে কথা বলতে পারছি। আমরা মনে করি যে এই জাতিকে আর আমরা পিছনের দিকে ফিরতে দিতে চাই না। এদেশের সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দিতে পারি না। এদেশের চাঁদাবাজদের দৌরাত্ম আমরা এদেশে আর সহ্য করতে রাজি নই। প্রিয় ভাই আমার, এই জন্য এই দেশটা আমরা গড়ে তুলতে চাই। এদেশের খেটে খাওয়া মানুষ, এদেশের নিরন্ন জনগণ, এদেশের সমগ্র 8 কোটি মানুষকে নিয়ে আমরা সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা এদেশের উন্নয়ন চাই, এদেশের শান্তি চাই, এদেশের স্বস্তি চাই। প্রিয় ভাইরা আমার, যারা অপরাধী তাদের বিচার অবশ্যই হবে ইনশাআল্লাহ। তাদেরকে তাদের অপরাধের কারণে শাস্তি পেতে হবে। তবে আমরা আইন হাতে তুলে নেইনি এবং নেব না। প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামীর লোকরা যদি খারাপই হবে, তারই 5ই আগস্টের পরে তুফাইল আহমদ সাহেব, আওয়ামী লীগের নেতা, তিনি বলেছিলেন লাখ লাখ মানুষ মারা যাবে, আওয়ামী লীগের লাখ লাখ কর্মী বাহিনী মারা যাবে। আমি বলতে চাই, লাখ লাখ কেন, হাজার হাজার শত শত লোকই কি মারা গেছে? প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামী এদেশের সবচেয়ে নির্যাতিত দল। যদি জামাত ইসলামী নেতা কর্মীরা যদি খারাপ লোকই হতো, তাহলে এদেশে রক্তের গঙ্গা বয়ে যেত। সম্মানিত ভাইরা আমার, জামাত ইসলামের নেতা কর্মীরা একটি দায়িত্বশীল সংগঠনের সদস্য তারা। এই জন্য আমরা আইন হাতে তুলে নিতে পারি না। আমাদের দেশের কোর্ট কাছারি আছে, যার উপর যে জুলুম হয়েছে সেই জুলুমের প্রতিকার করবে দেশের কোর্ট কাছারি। সেখানকার শাস্তির মাধ্যমে অপরাধীরা শাস্তি পাবে। ভাইরা আমার, আমি মনে করি বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসাবে পরিগণিত করতে গেলে, আগামী দিনের বাংলাদেশকে আমরা যদি গড়তে চাই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা হলো এই দেশকে যদি আমরা মাদক মুক্ত করতে চাই, এদেশের আমরা যদি জুয়া হাউজি মুক্ত করতে চাই, এদেশকে যদি আমরা সুদ ঘুষ মুক্ত করতে চাই, তাহলে সুদ ঘুষ, মদ, জুয়া, ধর্ষণ, ব্যভিচার মুক্ত নেতৃত্ব এদেশে কায়েম করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা যদি এদেশকে গড়তে চাই, তাহলে দায়িত্বশীল নেতৃত্ব, যারা জনগণের প্রতি দায়িত্ববান হবে, যারা তাদের নিজেদের দায়িত্ববোধের সঙ্গে দেশের মানুষের সমস্যার সমাধান করবেন, এমন ধরনের ব্যক্তিদেরকে আমাদের পার্লামেন্টে, উপজেলা পরিষদে, ইউনিয়ন পরিষদে, পৌরসভায় তথা জীবনের সকল অঙ্গনে ভালো লোকেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় ভাই আমার, আমি কথা বলি যে শুধু জামাত ইসলামী না, যে কোনো দলের হোক, যে কোনো ধর্মেরই হোক, ভালো লোকেদের নেতৃত্ব, যারাই ভালো লোক, যারা সমাজের দায়িত্বপ্রাপ্ত লোক, দায়িত্ববান লোক, যারা মানুষের সমস্যার সমাধানে যারা আন্তরিক, যারা মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, ব্যথা বেদনার সঙ্গে যারা নিজেদের জীবনকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছে, এই ধরনের মানুষকেই সমাজের নেতৃত্বে কর্তৃত্বে আনতে হবে। প্রিয় ভাইরা আমার, মহান রব্বুল আলামিন সূরা নিসার 18 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মহান রব্বুল আলামিন বলেন, তিনি ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের সমাজে, তোমাদের দেশ জাতিতে আমানতদার লোকেদেরকে তোমরা নেতৃত্বের আসনে আসীন করো, যারা মানুষের মাঝে যে মানুষ সমাজ পরিচালনার, মানুষ পরিচালনার জন্য আদল হয়, যেন তারা ন্যায় ইনসাফের সঙ্গে যেন দেশ জাতি যেন সমাজ তারা পরিচালনা করে। প্রিয় ভাই আমার, এই জন্য আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য আসুন আমরা সব নেতৃত্ব, ভালো নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব আমরা
তৈরি করি এবং সমাজের সকল অঙ্গনে আমরা যেন এই নেতৃত্ব আমরা কায়েম করতে পারি, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।